তোমার ব্যাপারে আমার পরিবারকে জানাইছিলাম, কিন্তু তোমার স্যালারি কথা শুনে রিজেক্ট করছে। আমার বউ আমি পালবো, এতে তোমার পরিবারের এত অভিযোগ কেন? বুঝলাম না তো। তুমি কত টাকা স্যালারি পাও এতে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তুমি যদি আমার পরিবারকে ম্যানেজ করতে পারো তাইলে তা আমার কোনো অসুবিধা নাই। কি আজব কথা রে, পরিবার তোমার আর ম্যানেজ করবা আমি? কেন, তোমার কি কোনো মুখ নাই? তুমি কি ওনাদেরকে বুঝাইয়া বলতে পারো না? বারে, আমি কি সবাই কম বুঝাইছি নাকি? আমি কোনোভাবে কাউরে ম্যানেজ করতে পারি নাই, আমার তাইলে কি করার আছে? তুমি তাইলে কি বুঝাইতে চাইছো? আমি তোমারে ভুলিয়া যাই? আমি তো তোমারে সেই কথা বলি নাই, আমি বুঝাইছি তুমি ভালো মানের একটা চাকরির ব্যবস্থা করো যাতে সবাই তোমারে মাইনা নেয়। চাকরি কি হাতের মুয়া যে চাইলাম আর পাইলাম? যত সব আধেরা কথা। এবার তুমি কি চাও সেই কথা আমারে সরাসরি বলতে পারো। তুমি এভাবে রাগ করতেছো কেন? পরিবারের উপরে গিয়ে তো আমার কিছু করার নাই, সেটা কি তুমি বুঝো না? ঠিক আছে, আজ থেকে আমি টাকার পিছনে দৌড়াবো। যদি পারো আমার জন্য অপেক্ষা করো। আজকের পর আর কোনো দিন তোমার সাথে দেখাও হবে না, কথাও হবে না। ভালো থেকো, নিজের যত্ন নিও। এর মাঝে যদি আমার বিয়ে হয়ে যায় তখন কি করব? ধরে নিব, এটা আমার দুর্ভাগ্য। তাই বলে তোমাকে অপরাধী ভাববো না। জানি না এই জীবনে তোমার সাথে আর দেখা হবে কি না। যতদিন বেঁচে থাকি মনে রাখবো তোমায়। রাফসানের কোনো খোঁজ খবর নাই। দেখতে দেখতে 8টি বছর কেটে গেল, এখনো কি তুই ওর জন্য অপেক্ষা করবি? ছোট্ট একটা ভুলের জন্য আমার 8টা বছর কেটে গেল। যদি দরকার হয় তাইলে সারা জীবন অপেক্ষা করব, তারপরেও ওর সাথে আমি চিট করতে পারবো না। তোর বাবা মার এদিকে বয়স হয়ে যাইতে আছে, ওনারা যদি মইরা যায় তখন তোর কি হইব তা কি বুঝস? শুন, বাবা মার দরকার ছিল টাকার, এ টাকার জন্য তো আমার জীবন থেকে 8টি বছর চলে গেল। কিন্তু ওই যদি কোনো দিনে ফিরে না আসে আমি কিন্তু ওর সাথে বেমানি করতে পারবো না। ওই তোর সাথে যোগাযোগ করে না, তোর কিন্তু বয়স বাড়তাছে, সেদিকে কি তোর খেয়াল আছে? এখনো সময় আছে। বাবা মা বাচ্চা থাকতে সঠিক সিদ্ধান্ত নে। আমার সিদ্ধান্ত একটাই, বাবা মা লোভ করছে আর লোভের পাশ্চিত্র আমি করব। মাকে জানাইয়া দিস, অকারণে আমাকে যেন বিরক্ত না করে। মিলি, তোর জন্য একটা সুখবর আছে। বিরিয়ানি না খাওয়াইলে বলবো না। কি বিরিয়ানি খাওয়াবি? আগে বলো সুখবরটা কি, তারপর চিন্তা ভাবনা করব তোমাকে বিরিয়ানি খাওয়াবো কি খাওয়াবো না। গতদিন রাফসান অস্ট্রেলিয়া থেকে ফিরছে, আমাকে বলছে ওর বাবা মাকে নিয়ে কালকে এ বাড়িতে আসবে। কি এবার খুশি তো? তুমি জানলা কেমনে রাফসান যে অস্ট্রেলিয়া ছিল বা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছে? রাফসান তো প্রায় সময় আমার সাথে যোগাযোগ করতো, তোর খোঁজ খবর নিত। টাকার খবর লইতে গিয়া তোর খবর আর লইতে পারে নাই। এবার বুঝলি, যা বিরিয়ানি রান্না কর, আমি দুপুর আইসা খাবো। তোমাকে অবহেলা করার জন্য দুঃখিত। দিন শেষে বাসায় ফিরে একবার হলেও তোমার খোঁজখবর আমি নিতাম। বুকের ভিতর কষ্টের পাহাড় নিয়েছিলাম বিদায় আজকে এত টাকার মালিক হয়ে দেশে ফিরতে পারছি, যাতে তোমার বাবা মা আমাকে অ্যাভয়েড করতে না পারে। আমার বাবা মাও অনেক অনুতপ্ত হয়েছে, কিন্তু তোমার খোঁজখবর ছিল না বিদায় বলার আর সুযোগ পাইনি। দিন শেষে বুঝতে পারলাম
আসলে টাকা দিয়ে সব কিছু হয় না। এবার চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। তারপর রাফসান আর মিলির বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।